হে আমার প্রিয় ভাইরা, ভালো আছেন সবাই? ঠিক আছে, পরে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আবার একটা সময় আসবে আমরা কেউ এই পৃথিবীতে থাকব না। খুব অল্প সময়ের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কেউ আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আসা হতো তো নিজের মন মতো চলার সুযোগ হতো। আমি এসেছি, আমার যেমনটা মন চায় আমি চলবো, কিন্তু আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। যখন আনা হয়েছে তো আমার নিজের চাওয়াই চলার কোনো সুযোগ আমার নাই। যিনি আমাকে আনছেন আমাকে তার চাওয়াতেই চলতে হবে। আমাদেরকে আনছেন কে? তো আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন, আমাকে চলতে হবে। এই পৃথিবীতে আমি আমার মতন আসি নাই, অতএব আমার মন মতো চলার কোনো সুযোগ আমার নাই। এই পৃথিবীতে আমাকে আমার পরিবার আনে নাই, আমার সমাজ আনে নাই, আমার দল আনে নাই, আমার দেশ আনে নাই। এই পৃথিবীর কেউ আমাকে তো আনে নাই, অতএব আমাকে পরিবারের হয়ে চলার সুযোগ নাই, সমাজের হয়েও চলার সুযোগ নাই, দলের হয়েও চলার সুযোগ নাই, দেশের হয়েও চলার সুযোগ নাই। যিনি আমাকে আনছেন, যিনি আমাকে সৃষ্টি করছেন, আমাকে তার চাওয়াতেই চলতে হবে। আবার কথাকে দোহরায়, হে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, আবার একটা সময় আসবে আমরা কেউ থাকব না। খুব অল্প সময়ের জন্য আমাদের আশা। কেমন অল্প সময় এ আলোচনার পরে আসছে। আসছি নিজের মতো না, আমাকে কেউ আনছেন। যখন আমি আমার মতো আসি নাই, তো আমার মতো চলার আমার কোনো যুক্তিকতা নাই, সুযোগও নাই। যিনি আমাকে আনছেন আমাকে তার চাওয়াতেই আমাকে চলতে হবে। আমাকে আনছেন কে? তো আল্লাহ চাহি জীবন, আমাকে গ্রহণ করতে হবে। আমি আমার নিজের মতো আসি নাই, অতএব আমি আমার নিজের মতো চলার আমার অনুমতি নাই। মন চাহি জিন্দেগির কোন সুযোগ আমার নাই। পরিবার আমাকে আনে নাই, পরিবার চাহি জীবন, চলার কোন সুযোগও আমার নাই। সমাজ আমাকে আনে নাই, অতএব সমাজ চাহি জীবন, চলার কোন সুযোগ আমার নাই। দল আমাকে আনে নাই, অতএব দল চাহি জীবন, দল চাওয়াতে আমার চলার কোন সুযোগ নাই। পৃথিবীর কেউ আমাকে আনে নাই, পৃথিবীর কারোর চাওয়াই আমার চলার কোন সুযোগ নাই। আমাকে আনছেন কে? একমাত্র আল্লাহ আমাকে আনছেন। অতএব আমাকে আল্লাহ চাহি জীবন, আমাকে চলতে হবে। আল্লাহ চাহি জীবন, আমাকে গ্রহণ করতে হবে।
হে আমার প্রিয় ভাইরা, যে দুনিয়াতে মন চাহি জীবন ছেড়ে, সমাজ চাহি জীবন ছেড়ে, দল চাহি জীবন ছেড়ে, দুনিয়ার সবার চাওয়াকে বাদ দিয়ে মন মাওলা চাহি জীবন, আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন গ্রহণ করে, এই মানুষটা সারাটা জীবন নিজের চাওয়াকে মিটিয়ে মিটিয়ে কুরবানি করে করে যখন আখিরাতে পা রাখবে, সারা জীবন নিজের চাওয়াকে মিটিয়ে আসছে না, আজ আখিরাতে যা চাবে আল্লাহ তার সব চাওয়া পূরণ করবে। শুধু চাওয়া না, আরে সে যা ভাববে তার ভাবনা আল্লাহ তার সামনে এনে হাজির করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার চাইতে দেরি, মিলতে দেরি হবে না। আরে চাওয়া না, ভাবতে দেরি, হাজির হতে দেরি হবে না। আল্লাহ ওই জিন্দেগি আমাকে আমাদের সকলকে নসিব করেন। হে আমার প্রিয় ভাইরা, তো দুনিয়াতে ছিলাম না, আবার একটা সময় আসছে দুনিয়াতে আমরা কেউ থাকবো না। মাঝখানে খুব অল্প সময়ের জন্য আশা, এবং সেই আশাটাও আমার নিজের মতো আশা না, আমার মাওলা আমাকে আনছেন। এই যে অল্প সময়, একদিকে অল্প, এত অল্প, কল্পনাতীত অল্প, অপরদিকে এত গুরুত্ব, কল্পনাতীত গুরুত্ব। দুনিয়ার এই জীবনটা একদিকে খুব ক্ষণিকের, অপরদিকে বড় গুরুত্বের। অল্প কেমন? মুসলিম শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ সাগরের ভিতরে আঙ্গুল ডুবাই উঠায় আনে, তো সাগর ভরা পানির সামনে তার আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা পানি যেমন, আখিরাতের সামনে দুনিয়াটা এমনই এমন। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি'। কসম বা খুদা, আখিরাতের সামনে দুনিয়াটা কেমন? নবীজি বলেন, কেউ তার আঙ্গুল সাগরে ডুবাই উঠাই আনে, তো সাগর ভরা পানির সামনে তার আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা পানি যেমন, আখিরাতের সামনে দুনিয়াটা এতটুকুই এমন। হে আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে আমাদেরকে কি বুঝিয়েছেন? মুসলমান, আজ তুমি দুনিয়ার পিছনে দেওয়ানার মতো ছুটতেছ। তোমার সকাল, দুপুর, সন্ধ্যা, রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া। জানো এই দুনিয়াটা কতটুকু? এই দুনিয়ার বাস্তবতা কি? যে জীবনকেই তুমি তোমার সবকিছু মনে করতেছ, শোনো, এই দুনিয়ার জীবন আখিরাতের জীবনের সামনে সাগর ভরা, জীবনের সামনে আঙ্গুলে উঠে আসে এক ফোঁটা জীবনের মতো মাত্র। নবীজি কি বুঝাইতে চাইছেন? মুসলমান, দুনিয়ার শান্তি তোমার কাছে অনেক বড় শান্তি মনে হয়, যে শান্তি আসলে
ওই দুনিয়ার শান্তি পাওয়ার জন্য তুমি দেওয়ানা হয়ে যাও। মনে রেখো, দুনিয়া তোমার পুরা জীবন ভর দুনিয়াতে যতটুকু শান্তি তুমি পেতে পারো, ও শান্তি এক ফোঁটা মাত্র। আর আখিরাতের শান্তি যা তুমি ভুলে গিয়েছ, সেই শান্তি হলো সাগর ভরা শান্তি। মুসলমান, এক ফোঁটা শান্তিকে বিসর্জন দিয়ে সাগর ভরা শান্তিকে যদি পাওয়া যায়, এর থেকে বড় পাওয়া আর কোন পাওয়া হতে পারে? মুসলমান, দ্বীনের পথে চলতে তোমার কষ্ট হয়, মনে রেখো, তোমার দুনিয়ার জীবনের সমস্ত কষ্ট একত্র করেও ওই কষ্টটা হলো এক ফোঁটা। আর তুমি যে পথে চলতেছ, চলতেই আস, এই পথের মাথায় যে আখিরাতের কষ্ট, সেই কষ্ট হলো সাগর ভরা। মুসলমান, এক ফোঁটা কষ্ট মেনে নিয়ে সাগর ভরা কষ্ট থেকে যদি বাঁচা যায়, বলো এর থেকে বড় বাঁচা আর কোন বাঁচা হতে পারে? মুসলমান, দুনিয়ার শান্তি এক ফোঁটা, দুনিয়ার কষ্ট এক ফোঁটা, দুনিয়ার জীবনটাই এক ফোঁটা। আখিরাতের শান্তি সাগর ভরা, কষ্টটাও সাগর ভরা, আখিরাতের জীবনটাই যে সাগর ভরা। মুসলমান, এক ফোঁটা শান্তি বিসর্জন দিয়ে যদি সাগর ভরা শান্তি পাওয়া যায়, এর থেকে বড় পাওয়া আর কোন পাওয়া হতে পারে না। এক ফোঁটা কষ্টকে মেনে নিয়ে যদি সাগর ভরা কষ্ট থেকে বাঁচা যায়, এর থেকে বড় বাঁচা আর কোন বাঁচা হতে পারে না। হে আমার প্রিয় ভাইরা, খুব গুরুত্বের সাথে একটা পয়েন্ট ভাবার। আল্লাহ দুনিয়াতে মাত্র এক ফোঁটা শান্তি, এক ফোঁটা কষ্ট কেন দেন? আর সাগর ভরা শান্তি কষ্ট আখিরাতে কেন রাখেন? দুনিয়াতে শান্তি আর কষ্ট এক ফোঁটা, এ যদি দেওয়ার উদ্দেশ্যে হতো, তাহলে তো বন্টনটা এভাবে বুঝে আসে না। বন্টন আধা আধা হয়, এক পাশে 60 আর এক পাশে 40 হয়, 70-30 হয়, 80-20 হয়, 90-10, 99-1, তাও না। এক পাশে 999 আর এক পাশে 1, তাও না। আর এক পাশে 99 লক্ষ, 99 কোটি, 99 লক্ষ, 99,999, আর এক পাশে 1, তাও না। এক পাশে সাগর ভরা, আর এক পাশে এক ফোঁটা। কেন? বোঝা গেল এই শান্তির উদ্দেশ্য শান্তি দেওয়া না, এই এক ফোঁটা কষ্টের উদ্দেশ্যে কষ্ট দেওয়া না, উদ্দেশ্য অন্য কিছু। কি সেই উদ্দেশ্য? হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে শান্তি আসে, ওই শান্তি তার কাছে এত মজার, এত মুগ্ধকর, এত বড় লোভনীয় পাওয়ার হয়, ওই শান্তিকে পাওয়ার জন্য তার দিন থাকে না, রাত থাকে না, আরাম থাকে না। শান্তিকে পাওয়ার জন্য সে পাগল হয়ে ছোটে। আমার আল্লাহ আমার ভিতরে অনুভূতি জাগাইতে চান, বান্দারে এক ফোঁটা শান্তি যদি এত শান্তির হয়, একবার কি ভেবে দেখেছ সেই সাগর ভরা শান্তি কেমন শান্তির হবে? আরে এক ফোঁটা শান্তি যদি এত শান্তির হয়, সেই সাগর ভরা শান্তি কত শান্তির হবে? একবার কি ভেবে দেখেছ? আরে এক ফোঁটা শান্তি পাওয়ার জন্য এত কিছু যদি করতে হয়,
সেই সাগর ভরা শান্তি পাওয়ার জন্য বান্দা তোমার কোনই কি করণীয় নাই, কোনই কি করণীয় নাই। কেমনে ভুলে আসো, কেমনে বসে আসো, কেমনে নির্জীব হয়ে আসো আখিরাতের ব্যাপারে। আরে এক ফোঁটা শান্তি যদি এত শান্তির হয়, সেই সাগর ভরা শান্তি কত শান্তির হবে ভেবে দেখেছো কখনো? এক ফোঁটা শান্তি পাওয়ার জন্য এত কিছু যদি করতে হয়, সেই সাগর ভরা শান্তি পাওয়ার জন্য তোমার কি কোনই করণীয় নাই? আমার মনে পড়ছে হাদিসে আসা ঘটনা। বাহরাইন থেকে মালে গনিমত আসছে, সাহাবায়ে কেরাম উল্টিয়ে দেখতেছেন। হঠাৎ একটা সুন্দর কাপড়ের পরে নজর পড়ল। সবাই মিলে ওই কাপড়টা দেখার মধ্যে যেন ডুবে গেছেন। কি মিহি, কি মুলায়ম, কি চমৎকার, কত না সুন্দর কাপড়। সাহাবায়ে কেরাম এই সুন্দর কাপড় দেখার ভিতরে ডুবে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে পড়ছে। সাথে সাথে নবীজি বলে উঠছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে 2 দিন আগে যে সাদ মারা গিয়েছে না, আল্লাহ তাকে জান্নাতে যে হাত রুমাল দিয়েছেন, সেই রুমালটাও এর থেকে বহু উন্নত। ভাববার বিষয়। সাহাবায়ে কেরাম দুনিয়ার সুন্দর একটা কাপড় দেখার ভিতরে ডুবে আছেন। নবীজি তাদের চোখ এই সুন্দর কাপড় থেকে টানতে টানতে জান্নাতের কাপড় পর্যন্ত নিয়ে যাইতেছেন। বোঝা গেল মুসলমান দুনিয়ার জনগণ সুন্দর কাপড় যখন দেখবে, তার চোখ যেন এই সুন্দর পর্যন্ত থেমে না যায়। এই সুন্দরের ভিতর দিয়ে সে যেন জান্নাতের ওই সাগর ভরা সুন্দরকে অনুভব করতে চেষ্টা করে। হে আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম দুনিয়ার সুন্দর কাপড় দেখার মধ্যে ডুবে আছেন। নবীজির নজরে পড়ছে। সাথে সাথে বলে উঠছেন, আরে 2 দিন আগে যে তোমাদের সাথী সাদ রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতে যে রুমালটা দিয়েছেন তাও তো এর থেকে অনেক উন্নত। সাহাবায়ে কেরাম দুনিয়ার সুন্দর কাপড় দেখার মধ্যে ডুবে আছেন। নবীজি তাদের চোখ এই সুন্দর কাপড় থেকে টানতে টানতে জান্নাতের কাপড় পর্যন্ত নিচ্ছেন। কেন? এ কথা বোঝানোর জন্য মুসলমান, তোমার চোখ দুনিয়ার কোন সুন্দর কিছু যখন দেখে, ওই সুন্দর পর্যন্ত যেন তুমি থেমে না যাও। তোমার অন্তর চক্ষু যেন এই সুন্দরের মধ্য থেকে ওই আখিরাতের সাগর ভরা সুন্দরকে দেখার চেষ্টা শুরু করে। তুমি যে সুন্দর দেখতেছ, এ সুন্দর তো হলো 1 ফোঁটা, আর ওই সুন্দর যা তোমার অপেক্ষায় আছে ওটা সাগর ভরা। যে শান্তির পিছনে তুমি দৌড়াইতেছ, এই শান্তি 1 ফোঁটা, আর যে শান্তি তোমার মাওলা তোমার জন্য রেখে দিয়েছেন, ওই শান্তি তোমার সাগর ভরা। যে শান্তির পিছনে তোমার রাত দিন এক করে চলতেছ, এই শান্তি মনে রেখো 1 ফোঁটা, 1 ফোঁটা, 1 ফোঁটা। আর যে শান্তির কথা তুমি ভুলে গিয়েছ, তোমার মাওলা তোমার জন্য রেখেছিলেন, সেই শান্তি কিন্তু সাগর ভরা। সাবধান, সাবধান, 1 ফোঁটা শান্তির পিছনে পড়ে সাগর ভরা শান্তি যেন হারিয়ে ফেলো না। এই 1 ফোঁটা শান্তি দেওয়া হয়েছে শান্তি দেওয়ার জন্য না, এই 1 ফোঁটা শান্তি দেওয়া হয়েছে সাগর ভরা শান্তির চেতনা জাগানোর জন্য। এই 1 ফোঁটা শান্তি দেওয়া হয়েছে সাগর ভরা শান্তির চেতনা জাগ্রত করার জন্য। 1 ফোঁটা শান্তি যদি এত শান্তির হয়, সেই সাগর ভরা শান্তি কত না শান্তির হবে। অন্তর চক্ষু দেখবে, তার বিবেক জাগ্রত হবে,
সে ভাবতে আরম্ভ করবে, আরে এক ফোঁটা শান্তির জন্য যদি আমার এত কিছু করতে হয়, সেই সাগর ভরা শান্তির জন্য আমার কি কোনোই করণীয় নাই? মানুষের জীবনে কষ্ট আসে, মনে হয় পায়ের তলার মাটি সরে যাইতেছে, দুনিয়া অন্ধকার হয়ে আসছে। আমার আল্লাহ অনুভূতি জাগাইতে চান, বান্দারে যে কষ্টে তোমার কাছে দুনিয়াটা অন্ধকার লাগছে, দুনিয়া তোমার কাছে সংকীর্ণ মনে হইতেছে, এই কষ্ট তো এক ফোঁটা, অথচ যে পথ ধরে তুমি চলতেছ, এই পথের মাথায় যে সাগর ভরা। এক ফোঁটা কষ্ট যদি এত কষ্টের হয়, সেই সাগর ভরা কষ্ট কত কষ্টের হবে একবার কি ভেবে দেখেছ? এক ফোঁটা কষ্ট আসে, এর থেকে বাঁচার জন্য তুমি কত তদবির, কত যোগাযোগ, কত চেষ্টা, কত দৌড়ঝাঁপ না করো। আরে সেই সাগর ভরা কষ্ট থেকে বাঁচার জন্য তোমার কি কোনোই করণীয় নাই? কোরআন এ কথাই আমাদেরকে শোনাইতেছে, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ মানুষের জীবনে বড় বিপদের আগে, বলো সাগর ভরা বিপদের আগে, ছোট ছোট বিপদ, বলো এক ফোঁটা বিপদ দিয়ে থাকি। কেন? আল্লাহ সেটাও শোনাইতেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা এক ফোঁটা কষ্টের ভিতর দিয়ে সাগর ভরা কষ্টকে যেন অনুভব করে, সে জীবনকে নিয়ে যেন ভাবতে আরম্ভ করে, আর সে তার সাগর ভরা কষ্টের পথ থেকে সাগর ভরা শান্তির পথে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। যাই হোক ভাইরা আমার, তো বলতেছিলাম দুনিয়ার আমরা ছিলাম না, আবার একটা সময় আসছে আমরা কেউ থাকবো না। খুব অল্প সময়ের জন্য আমাদের আশা, সময় কত অল্প। নবীজির হাদিসের মূল বক্তব্য হলো, এই জীবনটা এক ফোঁটা, এই জীবনের শান্তিও এক ফোঁটা, কষ্টও এক ফোঁটা, জীবনের সবকিছুই এক ফোঁটা, কারণ জীবনটাই তো এক ফোঁটা। আর আখিরাতের জীবন যা আমার সামনে, ওটা সাগর ভরা, ওর কষ্টও সাগর ভরা, শান্তিও সাগর ভরা, কারণ জীবনটাই তো সাগর ভরা। এই যে উদাহরণ নবীজি দিলেন না, এটাও মূলত অ্যাকুরেট হিসাব না, এটা বুঝের নিকটতম, বাস্তবতাকে বুঝের নিকটে আনার একটা চমৎকার উদাহরণ মাত্র। নবীজি এক ফোঁটা সাগর ভরা বলে যে উদাহরণ দিয়েছেন, এটাও অ্যাকুরেট হিসাব না, বাস্তবতাকে বোঝানোর জন্য বুঝের নিকটে আনার একটা উদাহরণ, চমৎকার উদাহরণ। আখিরাতের দুনিয়া কেমন, সম্ভবত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মনে করেন এই পুরা দুনিয়াটা যদি সরিষার দানা দিয়ে ভরে আসমান পর্যন্ত ভরে ফেলা হয়, নদী নালা সাগর সবকিছু সরিষার দানা দিয়ে ভরে ফেলা হবে, এরপরে ভরতে ভরতে আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত ভরে ফেলা হবে, কি পরিমাণ সরিষার দানা লাগবে?
কেউ হিসাবে আনতে পারবে? এরপর কল্পনা করেন, সেম আর একটা দুনিয়া আল্লাহ তৈরি করলেন, আর একটা পাখি নিযুক্ত করলেন যে এই দুনিয়ার থেকে একটা দানা ওই দুনিয়াতে রাখবে, মাঝখানে 1000 বছর অপেক্ষা করবে, এরপরে আর একটা দানা নিয়ে যাবে, আবার 1000 বছর বিলম্বে আর একটা দানা নিবে। এইভাবে 1000 বছর বিলম্বে বিলম্বে এক একটা দানা যদি পার হতে থাকে, তো এই পুরা দুনিয়া ভরা সরিষার দানা দিয়ে এর শেষ দানা ওই দুনিয়াতে পৌঁছতে কত কাল, কত যুগ লাগতে পারে? কোন ক্যালকুলেটরে, কোন কম্পিউটারে হিসাব আনা সম্ভব? কিন্তু ভাবনার জগতে এতটুক ভাবা সম্ভব, হ্যাঁ একটা দিন আসবে যে শেষ দানাটাও ওই দুনিয়াতে যাবে। ভাইরা আমার, বিশ্বাস রাখেন, এদিন রাখেন, তারপরেও আখিরাতের জীবন শেষ হবে না। 1000 বছরের বিলম্বে কেন, লক্ষ বছরের বিলম্বেও যদি হয়, লক্ষ বছরের বিলম্ব কেন, কোটি কোটি বছরের বিলম্বেও যদি এক একটা দানা পৌঁছানো হয়, তারপরেও একটা দিন আসবে শেষ দানাটাও পার হবে। কিন্তু বাবারে, আখিরাতের জীবন তারপরেও পার হবে না, তারপরেও শেষ হবে না। কারণ সসীম আর অসীমের মাঝখানে তুলনা হয় কেমনে? আখিরাতের তো কোনো শেষ নাই, দুনিয়া তার সাথে তুলনার কোনো সুযোগই তো নাই। আল্লাহ, হে মুসলমান, যে দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি, এই দুনিয়া কিন্তু এক ফোঁটা আখিরাত যার থেকে আমি ভুলে আসি, আর আমার মাওলা আমাকে দেওয়ার জন্য তৈরি করে রাখছিলেন, সেটা সাগর ভরা। তো সাগর ভরা জীবনের সামনে এক ফোঁটা জীবন, ওই দুনিয়া ভরা সরিষার দানা 1000 বছরের বিলম্বে, লক্ষ বছরের বিলম্বে, কোটি কোটি বছরের বিলম্বে ওই দুনিয়াতে এক একটা দানা পচতে পচতে শেষ দানাটাও যখন পচবে, তখনও আখিরাতের জীবন শেষ হবে না। সেই আখিরাতের সামনে দুনিয়ার এই ক্ষণিকের জীবন আমার কতটুকু বলেন, কতটুকু বলেন? এতটুকুর জন্যই আমার সারাটা জীবন, এর জন্যই আমার রাত দিন। হে আমার প্রিয় ভাইরা, জাগো, আর কত সময় ঘুমিয়ে থাকবে? আল্লাহ প্রদত্ত এই জীবন এক ফোঁটা এই দুনিয়ার জন্য না, এই দুনিয়ার কোন কিছুর জন্য আমার এই জীবন না। অনেকে মনে করে আমার জীবন আমার বাবা মার জন্য, কেউ মনে করে আমার জীবন আমার পরিবারের জন্য, কেউ মনে করে জীবন আমার সমাজের জন্য, কেউ মনে করে জীবন আমার দলের জন্য, কেউ মনে করে জীবন আমার দেশের জন্য। যার কারণে যে কাউকে ভালোবাসে, এই তো গত মনে হয় 2-1 সপ্তাহ আগে একজন বলতেছে, হুজুর, স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের খুব খারাপ চলতেছে, এখন মনে হইতেছে বেঁচে থেকে লাভটা কি, বেঁচে থাকার মূল্যই নেই আর। আরে আমার এই জীবন সামান্য একটা স্ত্রীর জন্য, সামান্য একটা পরিবারের জন্য,
ব্যবসায় লস হয়েছে, নিঃস্ব হয়েছে, জীবন থেকে হাত গুটিয়ে নেওয়ার চিন্তা করতেছে। আমার এই জীবন ঠিক আছে ক্ষণিকের জন্য, কিন্তু এই জীবন আসছে ক্ষণিকের জন্য, কিন্তু এই জীবন এতটা মূল্যবান, সেই সাগর ভরা জীবনে শান্তি পাওয়ার, সেই সাগর ভরা জীবনের সমস্ত কিছু পাওয়ার মাধ্যম আর ভিত হলো এই এক ফোঁটা জীবন। আমার এই জীবন ক্ষুদ্র হতে পারে, কিন্তু এই জীবন এতটা দামি, এতটা দামি। আমি এই এক ফোঁটা ক্ষুদ্র জীবনকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমার জন্য অপেক্ষা করতেছে ওই সাগর ভরা জীবন, অপেক্ষা করতেছে সাগর ভরা শান্তি, অপেক্ষা করতেছে সাগর ভরা নাজ নেয়ামত, অপেক্ষা করতেছে এত এত নাজ ও নেয়ামত যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো কল্পনাতেও আসতে পারে না। হে আমার প্রিয় ভাইরা, আমার এই জীবন এত দামি জীবন, এত দামি জীবন, এত দামি জীবন। হতে পারে ক্ষণিকের জীবন, কিন্তু এত দামি জীবন আমি যদি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে এর মূল্যায়ন করতে পারি, সঠিকভাবে এর পরিচর্যা করতে পারি, হে আমার প্রিয় ভাইরা, এই ক্ষুদ্র জীবনের প্রাপ্তি সাগর ভরা আখিরাতের নেয়ামত। সাগর ভরা আখিরাতের শুধু নেয়ামত না, এর থেকেও বড় কিছু যা আমাকে আপনাকে নেশার জগতে হারাই দেওয়ার মতো। হে আমার প্রিয় ভাইরা, সামান্য সন্তানের জন্য আমার জীবন না, সামান্য স্ত্রীর জন্য আমার জীবন না, সামান্য পরিবারের জন্য আমার জীবন না, সামান্য টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের জন্য আমার জীবন না, সামান্য দলদারি দেশদারির জন্য আমার জীবন না। আমার জীবন এর থেকেও অনেক অনেক শতগুণ না, হাজার গুণ না, লাখ ও কোটি গুণ তার থেকেও বেশি দামি কোনো কিছুর জন্য আল্লাহ দিয়েছেন। জীবনের পরিচয় জানো, জীবনের পরিচয় জানো, জীবনের পরিচয় জানো। যদি জীবনের পরিচয় না জানো, এ জীবনের সঠিক মূল্যায়ন করতে পারবে না। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা কাল্পনিক গল্প শোনাই, বাস্তবতা বোঝানোর বড় চমৎকার গল্প। একজন সাধারণ মানুষ, অত্যন্ত গরিব, পায়ে জুতা পরার মতনও সামর্থ্য নেই, সারাদিন খালি পায়ে কাজ করে, সন্ধ্যায় ঘরে ওঠার সময় পাটা সুন্দর করে ধুয়ে ঘরে ওঠে, এমন অসহায়। একদিন জঙ্গলে চলতেছে, হঠাৎ একটা সুন্দর পাথর খণ্ড পেল। সে মনে মনে ভাবল, আমি তো সারাদিন খালি পায়ে কাজ করি, ঘরে ওঠার সময় পাটা ধুতে হয়, এই পাথরটা পা ধোয়ার জন্য খুব উপযুক্ত মনে হইতেছে। সে পাথরটা নিয়ে ঘরের বারান্দার নিচে রেখে নিয়মিত খালি পায়ে কাজ করে সন্ধ্যায় যখন ঘরে আসে, ওই পাথরের পারে দাঁড়িয়ে পাটা সুন্দর করে ধুয়ে ঘরে ওঠে। চলতেছে এইভাবে। কিছুদিন যাবার পর তার বাড়িতে এক মেহমান আসছে, যে মেহমান পাথর সম্পর্কে কিছুটা ধারণা রাখে। সে এই পাথরটা দেখে বলতেছে, ভাই ভাই, এ দামি পাথর আপনি এভাবে বাহিরে ফেলে রাখছেন কেন? যখন বুঝছে এটা দামি পাথর, তো পাথরটা ওখান থেকে উঠায় ঘরের ভিতরে রেখে দিচ্ছে। চলতেছে, সুযোগ মতন বিক্রি করবে হয়তো। এর ভিতরে তার বাড়িতে আর একজন মেহমান আসছে, যে পাথর সম্পর্কে ধারণা না, পাথর সম্পর্কে বিজ্ঞ বলেন বিশেষজ্ঞ। সে ঘরের ভিতরে পড়া এই পাথরটা দেখে বলতেছে, আরে ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন?
এত দামি পাথর ঘরের ভিতরে রেখে দিচ্ছেন? কাছে কেন? কাছে জানেন আপনি এই পাথর এ তো স্বর্ণ থেকেও দামি, হীরা ডায়মন্ড তৈরি হয় যে পাথর থেকে, সেই পাথরের পাথরে। যখন শুনছে যে স্বর্ণ থেকেও দামি, হীরা ডায়মন্ডের ধারার পাথর, এবার ওটাকে বাক্সের ভিতরে ঢুকায় তালা মেরে রেখে পাহারা দেওয়ার ব্যবস্থা করে রাখছে। ভাইরা আমার, পাথর কিন্তু একই পাথর। যখন কোনো পরিচয় ছিল না, পা ধোয়ার কাছে ব্যবহার করতেছে আর মনে করতেছে আমি আমার পাথরের তো সঠিক ব্যবহার করতেছি। যখন কিছুটা পরিচয় পেয়েছে, তখন সে ঘরের ভিতরে উঠিয়ে হেফাজত করতেছে আর মনে করতেছে আমি পাথরের সঠিক মূল্যায়ন করছি। কিন্তু যখন তার পরিপূর্ণ পরিচয় আসছে, তখন বাক্সের ভিতরে রেখে তালা মেরেও রেখে তারপরেও স্বস্তি না, পাহারারও ব্যবস্থা করছে। হে আমার প্রিয় ভাইরা, আমার আপনার জীবন ওই পাথর থেকেও হাজার কোটি গুণ মহামূল্যবান এই ক্ষণিকের জীবন। কিন্তু পরিচয় না থাকার কারণে হয়তো আমার আপনার জীবন পা ধোয়ার মতন